ওয়ারাজুলুন যাকারাল্লাহু খানিয়ান ফাফাদাত আইনা, ওই ব্যক্তি, যেই ব্যক্তি নীরবে নিভৃতে একাকী আল্লাহর ভয়ে চোখের পানি ঝরায়। কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার। এই পয়েন্টটা ছোট বড় সকলে আপনারা মনোযোগ দিয়ে শোনেন। শয়তান যেভাবে আমাদেরকে ঘাপটি মেরে ধরেছে, যখন আমরা একটু একা হই, যখন আমরা একটু নীরবে থাকি, একাকিত্বে চলে যাই, তখন দেখবেন শয়তান আমাদেরকে দিয়ে গুনাহ করাতে চায়। যেমন একটা উদাহরণ দেই, যুবকদেরকে বলি, একা একা যখন রুমে থাকেন, মোবাইল হাতে থাকলে আজে বাজে চিন্তা আসে কি আসে না? জুড়ে বলেন। একাকী নীরবে নিভৃতে তামাশা, ফুর্তি, জিনা, অশ্লীলতা, বেহায়াপনা না করে বরং একা হলেই যার অন্তরে আল্লাহর আযাবের ভয় চলে আসে, যে ব্যক্তির অন্তরটা কেঁপে উঠে, আহারে রাত একটা, সব মানুষ ঘুমায় গেল, আমার মনে পড়ে গেল, আমার তো দিনগুলো কমে গেল। মানুষের হায়াত আসলে বাড়ে না, মানুষের হায়াত দিনে দিনে কমে যাচ্ছে, হায়াতটা ফুরিয়ে যাচ্ছে, কবরের দিকে আমি চলে যাচ্ছি। কি করলাম? আল্লাহর জাহান্নামের আযাব, এটা তো আমি সহ্য করতে পারবো না। আমি কত গুনাহ করেছি, পৃথিবীর মানুষ না জানলেও আল্লাহ জানে কি জানে না? আপনি কত গুনাহ করেছেন, কেউ না জানুক, আপনি জানেন না? জোরে বলেন, জানেন কি জানেন না? চক্ষু বন্ধ করে মনে করেন, সব মনে পড়ে। পৃথিবী না জানো, আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানো, আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপে করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি, দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়। মাফ করো আমায়। পৃথিবী না জানো, আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমি জানি কি জানি না? চক্ষু বন্ধ করে দেখুন, কি গুনাহ করেছেন সব মনে আসবে। এই যে আমাদের গায়ে কাপড় চোপড় আছে, এগুলো ময়লা হয়ে গেল, ঘাম লেগে গেল, পরিষ্কার করার জন্য সাবান আছে, ডিটারজেন্ট পাউডার আছে। কাপড় ময়লা হয়ে গেলে, ময়লা কাপড় পরিষ্কারের জন্য যেমন সাবান বা ডিটারজেন্ট পাউডার লাগে, তেমনি আমার আপনার জীবনের গুনাহের দাগ দূর করার জন্য চোখের পানির দরকার আছে না নাই? এই চোখের পানি তো বের হয় না, দিল পাথরের মতো শক্ত হয়ে গেল, রাতের বেলা চক্ষু থেকে পানি ঝরে না। আল্লাহর আযাবের কথা আপনার মনে পড়ে না? জাহান্নামের ভয়ে কলিজাটা কাঁপে না? আল্লাহর আযাবের ভয় অন্তরে আসে না? মাথায় আল্লাহর ভয়ের কাজ করে না? আল্লাহর নবী বলেছেন, সেই ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, যেই ব্যক্তি একাকী নীরবে নিভৃতে আল্লাহর আযাবের ভয়ে চক্ষু থেকে পানি ঝরায়। আল্লাহর আযাবের ভয়ে যার চোখের পানি বের হয়, আল্লাহর ভয়ে ক্রন্দনরত ব্যক্তিকে আরশে আজিমের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন তিনি কে? এই কয়টা শ্রেণীর কথা বলেছি? জোরে বলেন তো দেখি, কে কে মনে রেখেছেন? এক নাম্বার কি বলেছি? ন্যায় বিচারক। মাশাআল্লাহ, এই তো সাতক্ষীরার মানুষের মতো ওয়াজ শুনছেন আপনারা। ন্যায় বিচারক, বাদশা বা শাসক, নেতা।
2 নাম্বার ওই যুবক, কোন যুবক? যে যৌবনকাল কার পথে কাটায়? 3 নাম্বার যার অন্তরের সাথে কিসের টান? 4 নাম্বার সম্পর্ক হবে বা সম্পর্ক কাটাপ হবে কার জন্য? 5 নাম্বার ওই যুবক যাকে কোনো উচ্চবংশীয় সুন্দরী মেয়ে কুপ্রস্তাব দিলে সে তখন ফিরিয়ে দেয় কার ভয়ে? 6 নাম্বার যে ব্যক্তি গোপনে গোপনে দান করে। 7 নাম্বার যার চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে। সুবহানাল্লাহ। এই 7 গুণে গুণান্বিত হবে যারা, আরশে আজিমের নিচে কিয়ামতের বিভীষিকাময় দিনে আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা পাবে তারা। সুবহানাল্লাহ। আর আল্লাহর আরশে আজিমের নিচে কিয়ামতের মাঠে জায়গা পাবে যারা, সফল কাম তারা, জান্নাতি হলো তারা। তাহলে এই 7 শ্রেণীর ভিতরে আমরা থাকতে পারবো তো? তাহলে এখান থেকে আমরা অন্তত একটা শিক্ষা নারী পুরুষ সবার জন্য, মসজিদের সাথে যেটাকে আমরা এভাবে বলতে পারি নামাজের প্রতি টান থাকা। এই নামাজের প্রতি টান থাকবে তো আমাদের ইনশাআল্লাহ? নাকি আজান হলে খবর থাকবে না? আমাদের মসজিদ যেমন পাকা আমরাও হব, নাকি কাঁচা হব? আজ থেকে নামাজ ছাড়বো না। আজকে মসজিদের উদ্যোগে ওয়াজ, আজকে মসজিদের উদ্যোগে মাহফিল। আমাদের এই আলাদিপুর না, আমাদের আলাদিপুর বা আরো যারা দূর থেকে এসছেন, আমি শুনেছি দূর থেকে অনেক মা বোনেরা এসেছেন, অনেক ভাইয়েরা বাবারা এসেছেন। আমাদের পাড়ার যে মসজিদই আছে, আমরা আজান হলে মসজিদে হাজির হয়ে আমরা জামাতে নামাজ আদায় করব। পারবো তো ইনশাল্লাহ? আমরা কথা দিলাম তো? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন।